একসময় ২,৫০০ টাকা বেতনে চাকরি করতেন বোতাম কারখানায়। স্বপ্ন ছিল নিজে কিছু করার। কাজ শিখে এক প্রকার ঝুঁকি নিয়ে চাকরি ছেড়ে শুরু করলেন ব্যবসা। এখন একটি বোতাম কারখানার মালিক তিনি। তার প্রতিষ্ঠানে তৈরি হচ্ছে সব ধরনের বোতাম। দেশীয় চাহিদা মিটিয়ে রপ্তানি করছেন বিশ্বের অনেক দেশে। তার প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে কয়েকশো মানুষের। বলছিলাম উদ্যোক্তা ফরিদুল ইসলাম ফকিরের কথা। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন। শুরুতে তার প্রতিষ্ঠান ভাড়াতে চললেও এখন গাজীপুর মহানগরীর হারবাইত এলাকায় নিজস্ব জমিতে গড়ে উঠেছে অ্যাঞ্জেল বাটন লিমিটেড নামের এই বোতাম কারখানা। কাজ করে অনেক ভালো হয়েছে এবং আমাদের পরিবার অনেক ভালোভাবে চলে। আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করতে অনেক সুবিধা হয়। আমাদের কোনো অভাব অনটন নাই। একটা কোম্পানিতে যে যে সুযোগ সুবিধা পাওয়া উচিত তার সবগুলোই পাচ্ছি, বরং এর থেকে বাড়তি কিছু পাচ্ছি। এখানে কাজ করে আমরা সবাই খুশি, আমাদের জীবিকা নির্বাহ করতে কোনো সমস্যা হচ্ছে না। আর এখানে স্যার অনেক সুযোগ সুবিধা আমাদের দেয়, আমরা হাজিরা বোনাস পাই, তারপর আমাদের ঈদের সময় ঈদ বোনাস দেওয়া হয়। আমরা সব দিক থেকেই খুশি। এখানে 3 মাস 3 দিন মেডিকেল আসছিলাম, আমার মালিক দৌড় পরে আছে, পরে হুনা পরে 1-2 লাখ টাকা যা লাগছে এরা বিনা খরচে দিছে। হাত পা হয়ে যে ঠোঁটানো 4টা দিয়ে আমার বর্তমানেও ভাঙা, তো ঠোঁটটা পরে যায় কলেজের পরে কেমনে জোড়া দিছে, জোড়া দিছে মালিক হুনা আমার 2 মাসে বেতন অগ্রিম দিয়ে দিছে। শার্ট তৈরি করলে বোতাম লাগবেই। কেবল শার্ট নয়, পোলো টি শার্ট ও প্যান্ট সহ বিভিন্ন পোশাকে বোতামের প্রয়োজন হয়। ফলে তৈরি পোশাকের সঙ্গে প্রচ্ছন্নভাবে বোতামের রপ্তানিও বাড়ছে। একসময় বোতাম পুরোটাই বিদেশ থেকে আমদানি করা হতো। এখন তার একটি বড় অংশ তৈরি হচ্ছে দেশীয় কারখানায়। কাঁচামাল গুদাম থেকে নিয়ে মিক্সিং করে সিডের মাধ্যমে ভাগ করার পর সিড থেকে ট্যাবলেট আকারে বের হয়। সেগুলো ১২ ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রেখে তুলে নিয়ে ডিজাইন করে পলিশ করা হয়ে থাকে। পলিশ করতে সময় লাগে ২৪ ঘন্টা। পরে হাইড্রো করে বোতাম বাছাই করার পর সেগুলো প্যাকিং করে ডেলিভারি দেওয়া হয়। প্রতিদিন এই কারখানায় ১৮ থেকে ২০ হাজার কেজি বোতাম উৎপাদন হয়। উদ্যোক্তা ফরিদুল ইসলাম জানান, ১৯৯৫ সালে দেশের প্রথম বোতাম কারখানা ইন্টারলিংক অ্যাক্সেসরিজ লিমিটেডে চাকরি দিয়ে তার যাত্রা শুরু হয়। তখন বিদেশিরা এসে কাজ করতেন। তাদের প্রত্যেকের বেতন ছিল লাখ টাকা, আর তার বেতন ছিল মাত্র ২,৫০০ টাকা। কিছুদিনের মধ্যেই কাজ শিখে অন্য একটি কারখানায় চ্যালেঞ্জ নিয়ে পুরো দায়িত্ব নেন ফরিদুল। কেমিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার কারণে দ্রুত কাজ শিখে ফেলেন তিনি। এরপর চাকরি ছেড়ে নিজেই বোতাম কারখানা করেন তিনি। পরে ইংল্যান্ড থেকে পুরাতন মেশিন কিনে কয়েকশো শ্রমিক নিয়ে যাত্রা শুরু করেন। এখন এই ফ্যাক্টরির বোতাম দেশের অন্যান্য বোতাম কারখানার মধ্যে অন্যতম। একটু টেকনিক্যাল দিকে বেশি আমার খুব আগ্রহ থাকার কারণে খুব সহজে এই কাজগুলো শিখছি। যখন কোনো বিষয় এরকম আসলে খুব কঠিন মনে হইতেছে, খুব চিন্তার ভিতরে এরকম থাকছে, আল্লাহ পাক এটা আমার রাত্রে আমার স্বপ্নের ভিতরেও দেখা দিচ্ছে। সকালে আবার যখন আমি ফ্যাক্টরিতে আসছি, যে জায়গায় কাজ করছি ওইখানেও ঠিক ওইভাবে আমি সেট আপ করে দিছি। আল্লাহ তাআলা ওই ডিজাইনটাও আমার করাই দিছে। এটা আমার আল্লাহ পাকের সহযোগিতায় আমি সবকিছু আল্লাহ পাকই আমাকে এটা দেখায় দিছে। অনেক দ্রুত, মানে ১০ বছর চাকরির পরে এরপরে আমি ফ্যাক্টরির ভিতরে ফ্যাক্টরি করছি। অল্প কিছু মেশিন নিয়ে শুরু করছি। আল্লাহ পাকের ইচ্ছা এখন একটা বড়সড় আল্লাহ পাক একটা ফ্যাক্টরি করায় দিছে। তিনি জানান, বোতাম তৈরির জন্য পৃথিবীর সবচেয়ে দামি মেশিন এখন তার কারখানায়। বাটন জগতের যা কিছু আছে সব এখানে উৎপাদন এবং ইউরোপ সহ বিশ্বের অনেক দেশে রপ্তানি করা হয়। ইসমত আরা অনু, গ্রিন টিভি, নিউজ ডেস্ক।